আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে লাইফবোট পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে লাইফবোট অ্যাপসের অ্যাড ব্যালেন্স নিয়ে কাজ করবেন, বা অ্যাড ব্যালেন্স কি, অ্যাড ব্যালেন্সে কীভাবে টাকা অ্যাড করবেন, বা অ্যাড ব্যালেন্স লাইফবোটের কোন কোন প্রজেক্টের ক্ষেত্রে কাজে লাগে। তো মূলত লাইফবোটের নতুন যে আপডেটটা রয়েছে, চমকপ্রদ যে আপডেটটা, সেই আপডেটের জন্য কিন্তু অ্যাড ব্যালেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন লাইফবোট থেকে যে সকল প্রজেক্টগুলো এখানে আসছে, মোবাইল রিচার্জ, রিসেলিং, এখানে জব পোস্ট, ড্রাইভ অফার থেকে শুরু করে যে সকল প্রজেক্টে আপনাকে এখানে টাকা অ্যাড করবে বা টাকা খরচ করা লাগবে, সেই খরচের ব্যালেন্স হিসাবে অ্যাড ব্যালেন্সটা রাখা হয়েছে। আপনি যদি লাইফবোট অ্যাপস থেকে মোবাইল রিচার্জ করতে যান, অবশ্যই আপনার অ্যাড ব্যালেন্সে টাকা থাকার পরেই কিন্তু এখানে মোবাইল রিচার্জ করতে পারবেন। তাছাড়া রিসেলিংয়ের যে ডেলিভারি চার্জ রয়েছে, সেই ডেলিভারি চার্জটাও কিন্তু অ্যাড ব্যালেন্স থেকে আপনাকে দিতে হবে। পাশাপাশি আপনি যদি ড্রাইভ অফার ক্রয় করতে চান, অবশ্যই অ্যাড ব্যালেন্সে টাকা অ্যাড করার পরেই কিন্তু ড্রাইভ অফারটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। তাছাড়া মাইক্রোজব থেকে যে কাজগুলি এখানে দিবেন, আপনার অ্যাড ব্যালেন্সে টাকা থাকলেই কিন্তু আপনি এখানে মাইক্রোজবের কাজও দিতে পারবেন। এখন দেখেন কিভাবে লাইফবোট অ্যাপসে অ্যাড ব্যালেন্স অপশনে টাকা অ্যাড করবেন। এটা দেখার জন্য সর্বপ্রথম আপনারা লাইফবোট অ্যাপসের মধ্যে চলে যাবেন। অ্যাপসের মধ্যে আসার পর দেখেন নিচে একটা ওয়েলেট নামে একটি অপশন রয়েছে। এই ওয়েলেট অপশনে ক্লিক করবেন। ওয়েলেট অপশনে ক্লিক করার পর এখানে একটি অপশন রয়েছে, দেখেন প্রথম অপশনটা সি ভাউচার ব্যালেন্স নামে একটি অপশন রয়েছে। তো এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখেন কারেন্ট ব্যালেন্স ভাউচার, এখানে একটি অপশন রয়েছে। এখানে কিন্তু আপনার যে বর্তমানে যে ভাউচার ব্যালেন্সের যে টাকাটা রয়েছে, সেই টাকাটা কিন্তু দেখা যাচ্ছে। তো আপনারা অবশ্যই যদি এখানে কারেন্ট যে ভাউচার ব্যালেন্সটা, এখানে যে টাকা অ্যাড করতে চান, দেখেন অ্যাড ভাউচার ব্যালেন্স নামে একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে অ্যাড ভাউচারে আপনি সর্বনিম্ন 20 টাকা থেকে শুরু করে আনলিমিটেড যত খুশি তত টাকাই অ্যাড করতে পারবেন। তো এইখানে আপনি যদি চান যত খুশি তত টাকা অ্যাড করতে পারবেন। তো আমি এখানে অ্যাড করার জন্য 200 টাকা সিলেক্ট করেছি। 200 টাকা সিলেক্ট করে দেখেন পে নাও অপশনে ক্লিক করেছি। পে নাও অপশনে ক্লিক করার পর এখানে আমাকে 3টা গেটওয়ের মাধ্যমে টাকা অ্যাড করার কথা বলেছে। আমি কিন্তু এখানে বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, রকেটের মাধ্যমে অ্যাড করতে পারবো। এমনকি আপনি চাইলে কিন্তু এখান অ্যাড ব্যালেন্সের আপনার যে ইনকামের যে ব্যালেন্সটা রয়েছে, সেখান থেকেও কিন্তু টাকা অ্যাড করতে পারবেন। তো আমি এখন দেখাবো কীভাবে নগদের মাধ্যমে টাকা অ্যাড করবেন। এটা করার জন্য নগদ সিলেক্ট করবেন। নগদ সিলেক্ট করার পর দেখেন এখানে এই যে ইন্টারফেসটা রয়েছে, এই ঘরটা আপনারা সম্পূর্ণভাবে পড়ে নেবেন। এখান থেকে দেখবেন যে প্রাপক নাম্বার হিসাবে এই নাম্বারটি লিখুন। তা আপনারা এই নাম্বারটি কপি করে নেবেন। এই যে কপি অপশনে ক্লিক করলে কপি হয়ে যাবে, অথবা নাম্বার উপরে ক্লিক করলে কিন্তু এখানে কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আপনারা সরাসরি চলে যাবেন আপনার যেই নগদ অ্যাপস রয়েছে, সেই নগদ অ্যাপসের মধ্যে চলে যাবেন। এখানে নগদ অ্যাপসে আসার পর দেখেন সেন্ড মানি নামে একটি অপশন রয়েছে। এই সেন্ড মানি অপশনে ক্লিক করবেন। সেন্ড মানি অপশনে ক্লিক করার পর আপনারা এখানে যে নাম্বারটা অ্যাপসের মধ্যে থেকে কপি করে নিয়েছেন, সেই নাম্বারটা এভাবে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর দেখেন এখানে যে আইকনটা রয়েছে, এই আইকনে ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট হিসাবে যদি আপনারা এখানে 200 টাকা সিলেক্ট করে থাকেন, তাহলে অবশ্যই 200 টাকা এখানে লিখে পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপে যাওয়ার পর এখানে যে আপনার নগদের পিন নাম্বার দিয়ে আপনারা এটা সেন্ড মানি করে দিলেই কিন্তু এই যেখানে ট্যাপ করে ধরলেই আপনারা কিছুক্ষণের মধ্যে একটি ইন্টারফেসে নিয়ে আসবে। যে ইন্টারফেস থেকে আপনার একটা ট্রানজ্যাকশন আইডি সংগ্রহ করতে হবে। অবশ্যই আপনার এই ট্রানজ্যাকশনটা বসাতেই হবে। দেখেন এই যে ট্রানজ্যাকশন আইডি, এখানে যে ট্রানজ্যাকশনটা রয়েছে, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে ট্রানজ্যাকশনটা আইডি নিতে পারবেন। এখানে কপি অপশনে ক্লিক করলে কিন্তু ট্রানজ্যাকশনটা কপি হয়ে যাবে। আপনারা যদি ট্রানজ্যাকশন কপি করতে ভুলে যান, তাহলে অবশ্যই নগদ অপশনে যাবেন। যাওয়ার পর দেখেন নিচের দিকে লেনদেন নামে একটি অপশন রয়েছে। এই লেনদেন অপশনে ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সেন্ড মানি, এই যে 200 টাকা যেটা ইতিমধ্যে আপনারা সেন্ড মানি করেছেন, এই 200 টাকার উপরে ক্লিক করলে দেখবেন এখানে এরকম একটা ইন্টারফেস আসে। এখানেও কিন্তু দেখেন ট্রানজ্যাকশন আইডি নামে একটি অপশন রয়েছে। এই ট্রানজ্যাকশন আইডি থেকে কিন্তু ট্রানজ্যাকশন আইডিটা কপি করে আপনারা সরাসরি অ্যাপসের মধ্যে চলে যাবেন। অ্যাপসের মধ্যে আসার পর দেখেন ট্রানজ্যাকশন আইডি দিন, এই অপশনে এরকমভাবে পেস্ট করে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশনটা রয়েছে, এই ভেরিফাই অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে 200 টাকা সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। দেখেন ইউর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিট, এই অপশনটা আসবে। এখানে ওকে বাটনে ক্লিক করলে কিন্তু ওকে হয়ে যাবে। আর এখানে দেখছেন ভাউচার ব্যালেন্স কিন্তু ইতিমধ্যে কিন্তু 200 টাকা বেড়ে গিয়ে 400 টাকা হয়েছে। তাছাড়া কিন্তু ভাউচার ব্যালেন্স আপনার যে ইনকামটা ব্যালেন্স রয়েছে, বর্তমান ব্যালেন্স, যে ব্যালেন্সে আপনার এখানে যে প্যাসিভ ইনকামগুলো যায়, আপনার রেফার কমিশন থেকে শুরু করে টিম কমিশন বা এখানে মাইক্রোজবের কাজগুলো করলে যে টাকাটা এখানে অ্যাড হয়, সেই বর্তমান ব্যালেন্সের টাকাও কিন্তু আপনার চাইলে ভাউচার ব্যালেন্সে অ্যাড করে এখান থেকে মোবাইল রিচার্জ বা আনুষঙ্গিক সকল খরচে কিন্তু বহন করতে পারবেন। তো এটা অ্যাড করার জন্য দেখেন অ্যাকশন ব্যালেন্স নামে একটি অপশন রয়েছে। এই অ্যাকশন ব্যালেন্সে যাবেন। এখানে কিন্তু আপনার যে ইনকাম ব্যালেন্সটা হচ্ছে, সেই ইনকাম ব্যালেন্সে অবশ্যই 250 টাকা থাকতে হবে। 250 টাকার নিচে থাকলে কিন্তু হবে না। তো এখানে 250 টাকা লিখে দিবেন। আপনি চাইলে 250 টাকার অধিক যত খুশি তত টাকাই এখানে অ্যাড করতে পারবেন। তো 250 টাকা লিখে দিলে এখানে দেখেন অ্যাকশনস নাও নামে একটা অপশন রয়েছে। এই অ্যাকশন নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার টাকাটা ভাউচার পয়েন্টসে অ্যাড হয়ে যাবে।
ভাউচার ব্যালেন্সে টাকা থাকলে কিন্তু আপনি আমাদের অ্যাপসের সকল যেই খরচগুলো রয়েছে মোবাইল রিচার্জ, ড্রাইভ অফার, রিসেলিং সকল খরচগুলো বহন করতে পারবেন। তাছাড়া এই ভাউচার ব্যালেন্সের একটা সুবিধা রয়েছে, আপনি এখন থেকে লাকগুড অ্যাপসের নিউ আপডেটে আপনি যদি একটা রিসেলিং করেন, রিসেলিংয়ের যে প্রফিটটা রয়েছে সেই প্রফিটটা কিন্তু ভাউচার ব্যালেন্সে অ্যাড হবে। তাছাড়া আপনি যে মোবাইল রিচার্জ করবেন, মোবাইল রিচার্জ থেকে যে কমিশনগুলো পাবেন সরাসরি সেগুলো কিন্তু ভাউচার ব্যালেন্সে অ্যাড হবে। এমনকি আপনি যে এখানে যে ড্রাইভ অফারগুলো সেল করবেন সেই ড্রাইভ অফারের যেই কমিশনগুলো রয়েছে সেই কমিশনের ক্যাশব্যাকগুলো কিন্তু এখানে যুক্ত হবে। তো আমাদের যে অ্যাক্টিভ ইনকামের প্রজেক্টগুলি রয়েছে মোবাইল রিচার্জ, ড্রাইভ অফার, রিসেলিং এগুলো যে থেকে যে ইনকামটা আপনি নিজে করবেন সেই ইনকামটা কিন্তু বর্তমান ব্যালেন্সে না গিয়ে সরাসরি ভাউচার ব্যালেন্সে অ্যাড হবে। আর আপনি চাইলে এই ভাউচার ব্যালেন্স যখনই 250 টাকা হবে তখনই কিন্তু উইথড্র করতে পারবেন। আর এই ভাউচার ব্যালেন্সে টাকা অ্যাড করেও কিন্তু আপনি এখান থেকে ভেরিফাইও কিন্তু করে নিতে পারবেন। আপনি যদি চান যে 200 টাকা একটা রিসেলিং করে 200 টাকা প্রফিট করেছেন, আপনি চাইলে 50 টাকা ভাউচার ব্যালেন্সে অ্যাড করেও কিন্তু এটা উইথড্র করে নিতে পারবেন। তো ভাউচার ব্যালেন্সটা অপশনটা আসার পর দেখা যাচ্ছে যারা প্যাসিভ অ্যাক্টিভ ইনকাম করে তাদের জন্য কিন্তু উইথড্র সিস্টেমটা একেবারেই সহজ হয়ে গেছে। আর ভাউচার ব্যালেন্স উইথড্র করার জন্য শুধু 250 টাকা হতে হবে অবশ্যই, এর পরবর্তীতে আর কোনো এখানে শর্ত নেই। আপনি যখন খুশি তখন 250 টাকার অতিরিক্ত এখানে অ্যামাউন্ট হলেই উইথড্র করতে পারবেন। আশা করি ভাউচার ব্যালেন্স কীভাবে অ্যাড করবেন এই বিষয়টা বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।